মাইক্রোফোনটি ওপেন করব। সবাই আমাকে দ্রুত ইনশিওর করবেন যে আমার স্ক্রিন এবং আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। আমার মাইক্রোফোনটি আমি 1 মিনিটের জন্য ওপেন করতেছি। সব কিছু কি ঠিকঠাক আছে? যারা আমার কথাগুলো জি শুন ভাইয়া, ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আল্লাহর রহমতে আমাদের সব কিছু ক্লিয়ার আছে, সব কিছু ঠিকঠাক আছে। আজকের ক্লাসটি আমি রেকর্ড করতেছি ইউটিউবের জন্য, যাতে করে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আমি মাইক্রোফোনটা অফ করে দিই। সবার ইন্টেনশন আমার কথার দিকে থাকবে এবং আমার স্ক্রিনের দিকে থাকবে। আপনি যদি মনোযোগী হন তাহলে 100% আমার কথা আপনি বুঝতে বাধ্য হবেন। আর আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আজকের ক্লাসটা করার পর আপনার মনে হবে যে ভাইয়া এতদিন যত ক্লাস করছি সবগুলো ক্লাস থেকে আজকের ক্লাসটা বেস্ট একটা ক্লাস। আজকে আমরা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। আমি এখন এই যে ক্লাসটা নিতেছি না, এই ক্লাসটা কিন্তু আমি ইউটিউবে দিব, ইউটিউবের ভিতরে আপলোড করব, যাতে করে এই ক্লাসটা আপনি এখন করতেছেন লাইভ ক্লাস, কিন্তু এটা আমি একদিনের ভিতরে ইউটিউবের ভিতরে আপলোড করব, যাতে করে ক্লাস শেষ করেও আপনি বারবার এই পাওয়ারফুল এই ক্লাসটা দেখতে পারেন। কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই গুরুত্বপূর্ণ বাইনারি ট্রেডিংয়ের জন্য এবং ফরেক্স ট্রেডিংয়ের জন্য। দুইটা ট্রেডিংয়ের জন্য। ট্রেডিং কিন্তু আরও অনেক ট্রেডিং আছে, শুধু যে বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং এইগুলো না। ট্রেডিং কিন্তু অনেকগুলো প্রকার আছে। ট্রেডিং কেমন হতে পারে? নিফটি ট্রেডিং, ব্যাঙ্ক নিফটি, মানে ব্যাঙ্ক ট্রেডিং হচ্ছে আপনার, স্টক ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, কমিউনিটি ট্রেডিং। এইগুলা কি ভাইয়া? ট্রেডিং কিন্তু অনেক ধরনের হয়। যেমন আমরা মনে করছি শুধু ফরেক্স এবং বাইনারি, এই দুইটা ট্রেডিং না, ট্রেডিং কিন্তু অনেকগুলো ভাগ আছে। ব্যাঙ্ক ট্রেডিং বলতে কীরকম ট্রেডিং? ধরেন বাংলাদেশ ব্যাংক, অথবা আপনার ডাচ বাংলা ব্যাংক, অথবা রূপালী ব্যাংক, ঠিক আছে? ওই ব্যাংকগুলোতে কীভাবে ট্রেডিং করে মানুষ? ধরেন আপনার কাছে 5 লাখ টাকা আছে, এক্সাম্পল। এখন 5 লাখ টাকা দিয়ে আপনি কীভাবে ট্রেডিং করবেন? ব্যাংক ট্রেডিংটা হচ্ছে কি একটা, ধরেন 5 লাখ টাকা আছে, ওই টাকাটা আপনি ব্যাংকে জমা রাখছেন, সে আপনাকে ইন্টারেস্ট দেবে। যে ইন্টারেস্টটা দিচ্ছে, ধরেন 5 লাখ টাকা একটা 10% ইন্টারেস্ট দিচ্ছে। ধরেন আপনি 5 লাখ টাকায় আপনার প্রতি মাসে আপনাকে সে ধরেন সে 5 লাখ টাকায় প্রতি মাসে সে 5,000 টাকা করে দিচ্ছে আপনাকে ইন্টারেস্ট প্রতি মাসে। যদি আপনি প্রতি মাসে, এক্সাম্পল, আরও কম অথবা বেশি হইতে পারে, সে ইন্টারেস্ট দিচ্ছে 5 লাখ টাকায় আপনাকে প্রতি মাসে। ব্যাংকে যে 5,000 টাকা দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ব্যাংক ট্রেডিং। অনেক ধরনের ব্যাংক হইতে পারে, সেটা বাংলাদেশ ব্যাংক হইতে পারে, ডাচ বাংলা ব্যাংক হইতে পারে, অথবা বাংলাদেশের যে কোনো ব্যাংক হইতে পারে, অথবা বাহিরে যে কোনো ব্যাংক হইতে পারে। ব্যাংক ট্রেডিংটা কীভাবে করে? ধরেন আপনার কাছে আছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা আমাদেরকে ট্রেডিং জিনিসটা শিখি। ট্রেডিং জিনিসটা কী, সেই জিনিসটা তো আমাদেরকে আগে জানতে হবে। যে ভাই আমি ট্রেডিং করতে আসছি, আমি অনলাইন থেকে ইনকাম করতে আসছি, আমি একজন ইনভেস্টর, আমি একজন ট্রেডার। এখন একজন মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাইয়া তুমি করো কি, তোমার কাজটা কি, তুমি কি জব করো নাকি কী করো? অ্যান্ড আপনি যদি বলেন আমি ইনভেস্টর, আমি ট্রেডারের কাজটা কি, মানে ট্রেডিং যে জিনিসটা, সেই জিনিসটা কি, আসল জিনিসটা কি, ট্রেডিং জিনিসটা কি আমাকে জানতে হবে। ধরেন আপনার কাছে আছে, আপনি যে কোনো একজন মানুষ, ঠিক আছে, আপনি ট্রেডিং করতে চান। ট্রেডিংয়ের কিন্তু অনেকগুলো ভাগ আছে। তাহলে আপনি ব্যাংক ট্রেডিংটা কীভাবে করে? ধরেন আপনার কাছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে 5 লাখ টাকা জমা রাখছেন, সে আপনাকে প্রতি মাসে, তার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে আমি তোমার ব্যাংকে 5 লাখ টাকা রাখবো অথবা 10 লাখ টাকা রাখবো, তুমি আমার প্রতি মাসে আমাকে ইন্টারেস্ট কত দিবা? ধরুন আপনার 5,000 টাকা ইন্টারেস্ট দিল। এখন 5,000 টাকা হচ্ছে কি আপনার সেই ইন্টারেস্ট, সেই ট্রেডিং করে আপনি ইনকাম করছেন। প্রতি মাসে ফিক্সড একটা ইনকাম আসতেছে 5 লাখ টাকায় 5,000 টাকা। সেটা কি ট্রেডিংয়ের মাধ্যমে না? ট্রেডিং করে যে ইনভেস্ট করছেন, এটা কি ট্রেডিং বলে? এই যে একটা ট্রেডিং করছেন, এটা হচ্ছে ব্যাংক ট্রেডিং। এখন আসেন ভাইয়া স্টক মার্কেটে যে মানুষ করে, স্টক ট্রেডিংটা কি? শেয়ার মার্কেটটা কি? ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনছেন, ধরেন এক্সাম্পল, ধরেন যেমন যে কোনো একটা প্রোডাক্ট, একটা শেয়ার কিনছেন, যে কোনো একটা শেয়ার কিনে রাখছেন। ধরেন আপনার 1 লাখ টাকায় একটা শেয়ার কিনছেন। ধরেন আপনার একটা 100 জন মানুষ, একটা শেয়ারের দাম ধরেন 1 কোটি টাকা। একটা শেয়ারের দাম ধরেন 1 কোটি টাকা। যে কোনো একটা শেয়ার হইতে পারে, এক্সাম্পল যে কোনো শেয়ার হইতে পারে। একটা শেয়ারের দাম 1 কোটি টাকা। এখন 100 জন মিলে 1 লাখ টাকা করে, 100 জন মিলে 1 কোটি টাকার একটা শেয়ার কিনছেন। 1 কোটি টাকার একটা শেয়ার কিনছেন 100 জন মিলে 1 লাখ টাকা করে দিয়ে। 100 জন যদি 1 লাখ টাকা করে দেয়, তাহলে 1 কোটি টাকা হয় একটা শেয়ারের দাম। এবার একটা শেয়ার কিনছেন 100 জন মানুষ 1 লাখ টাকা করে দিয়ে, ঠিক আছে? তখন 1 কোটি হয়ে গেছে। এখন আপনি 1 লাখ টাকা দিয়ে যখন একটা শেয়ার কিনছেন, আপনি তো অবশ্যই চাবেন যে আপনার শেয়ারের দামটা যখন বাড়বে তখন বিক্রি করে ফেলবেন,
লস করলেন না। এখন সেই একান্ত সেই স্টক করে রেখে দিলেন। আপনি ইনভেস্টর, আপনি 1,00,000 টাকা আমাকে আগে ট্রেডিং জিনিসটা শিখতে হবে, তারপরে আমি আপনাকে নলেজ দিব কীভাবে এখান থেকে ইনকাম করবেন, কীভাবে আপনি এখানে ইনভেস্ট করবেন, সেই জিনিসগুলো আস্তে আস্তে শেখাবো। সর্বপ্রথম আমাকে ট্রেডিং জিনিসটা কি সেই জিনিসটা জানতে হবে, সেই ট্রেডিং জিনিসটা কি সেই জিনিস জানতে হবে। এখন আপনি স্টক করছেন কত, 1,00,000 টাকা, 1,00,00,000 টাকার একটা শেয়ার 100 জন মিলে কিনছেন, 1,00,000 টাকা ইনভেস্ট করছেন, আপনি একটা শেয়ার কিনছেন, আপনি একটা শেয়ারের মালিক হয়ে গেছেন, আপনি এখন শেয়ারের মালিক হয়ে গেছেন। এখন সেই কোম্পানি 1,00,00,000 টাকা যে একটা প্রোডাক্টের দাম যতদিন থাকবে সেই একটা শেয়ারের দাম একান্ত আপনার। এখন আপনি যদি চান যে আমি এই শেয়ারটা বিক্রি করে ফেলবো, আমি এই শেয়ারটা এই স্টক করছি, এই 1,00,000 টাকা স্টক করছি, এই 1,00,000 টাকা স্টকটা আমি বিক্রি করে ফেলবো দাম বাড়লে। এখন মার্কেটের মধ্যে কিন্তু অনেক বায়ার্স এবং সেলার্স থাকে। এক টাইমে আপনি এক সময় একটা বাই করছেন, কিছুদিন পর আপনি সেল করবেন, আপনি নিজেই বায়ার্স, আপনি নিজেই সেলার্স। এই যে আমরা মার্কেটের ভিতরে দেখি একটা ক্যান্ডেল আসে, সেলার্স এবং বায়ার্সের সাইকোলজিতে ক্যান্ডেলগুলো আসে, সেলার্স এবং বায়ার্সের সাইকোলজিতে ক্যান্ডেলগুলো আসে। সেলার্সরা যখন সেল করে একজন অবশ্যই বায়ার কিনে, সেলাররা যখন সেল করে বায়াররা কিনে। সেলাররা সেল করতেছে, সেলারের কাজ হচ্ছে সেল করা, বায়ারের কাজ হচ্ছে বাই করা। আমরা পরে শিখব কিভাবে সেল আর বাই হয়, মার্কেটের ভিতরে সেল কিভাবে হয়, বাই কিভাবে হয়, এগুলো আমরা পরে শিখব। কিন্তু মূল যে কাহিনীটা সেটাকে বলি, একদম এক্সাম্পল, ছোটো এক্সাম্পল দিয়ে বুঝাবো যাতে করে ক্লাস বড় না হয়। ধর আপনি একটা প্রোডাক্ট এই যে বাই করলেন, 1,00,00,000 টাকার একটা শেয়ার, 1,00,00,000 টাকার একটা প্রোডাক্ট 100 জন মিলে 1,00,000 টাকা করে কিনছেন। এখন একটা শেয়ার কিনছেন কত, 1,00,000 টাকা দিয়ে। এখন আপনার শেয়ারের দামটা যখন 1,10,000 টাকা হয়েছে, মানে 10,000 টাকা বাড়ছে। এখন আপনি চাচ্ছেন আমি 1,00,000 টাকা দিয়ে কিনছি, এখন 1,10,000 যখন হয়েছে মানে 10,000 টাকা আপনার লাভ। 1 মাসের ব্যবধানে শেয়ারের দামটা বাইরে গেছে, এখন আপনি কিনছেন 1,00,000 টাকা দিয়ে। যখন 1,10,000 টাকা হয়েছে তখন আপনি বিক্রি করে ফেলতেছেন। যে কোনো একটা শেয়ার কিনছেন কত দিয়ে, আপনার 1,00,000 টাকা দিয়ে কিনছেন, ধরেন 1,00,000 টাকা দিয়ে কিনছেন। এখন 1,00,000 টাকা দিয়ে যখন কিনছেন তখন যখন আপনার 10,000 টাকা বাইরে গেছে তখন আর বিক্রি করে ফেলতেছেন। এখন আপনি যে 10,000 টাকা কী করছেন, এই ট্রেডিং করে ইনকাম করছেন, যে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে। এখন কোথায় আমরা ইনভেস্ট করব, কীভাবে আমরা ইনভেস্ট করবো সেই বিষয়গুলো পরে জানবো, আগে আমাদেরকে এই জিনিস জানতে হবে। এখন আপনি যে একটা সময় এটা বাই করছিলেন, এখন আপনি নিজে এখন সেল করবেন। আপনি মার্কেটে যাচ্ছেন, এখন মার্কেটের ভিতরে সেল আর বাই দুইটা অপশন থাকে, একটা অপশন থাকে আপের জন্য, একটা অপশন থাকে ডাউনের জন্য। মার্কেটের ভিতরে দুইটা অপশন থাকে, একটা ডাউন, একটা হচ্ছে আপ। একটা হচ্ছে গিয়া আপ, দুইটা বাটন থাকে, একটা হচ্ছে আপ আর একটা থাকে হচ্ছে গিয়া ডাউন। একটা থাকে আপ, একটা হচ্ছে ডাউন। এখন আপনি যদি নেন, আপনি যদি সেল করবেন, সেলের টিপ দিবেন, সেল হয়ে যাবে, অটোমেটিক সেল হয়ে যাবে। কারণ আপনার কাছে 1,10,000 টাকা আছে, ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনছিলেন, এখানে 1,10,000 টাকা আছে। এখন 1,10,000 টাকা যখন আপনার 1,10,000 টাকা আপনি কী করবেন, এখন সেল করবেন। ধরেন এক্সাম্পল, এটা সেল করবেন, সেলের টিপ দিবেন, সেল হয়ে যাবে, আপনার 10,000 টাকা সহ আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এখন আপনি সেল করতেছেন, আপনি একটা সময় বাই করছেন, এখন সেল করবেন, কথাটা বুঝেন। এখন আপনি যখন সেল করবেন, মার্কেটের ভিতরে হাজার হাজার বায়ার্স এন্ড সেলার্স বসে আছে বাই করার জন্য। ওই মুহূর্তে আপনি যখন সেল করবেন, জাস্ট শুধু ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার সেল হয়ে গেছে। আর ওই মুহূর্তে বায়ার্সরা ওয়েট করতেছে, বায়ার্সরা ওয়েটই করে। মার্কেটের ভিতরে বায়ার্সের কাজ হচ্ছে বাই করা। আপনি যদি 10,000 টাকা প্রফিট করে মার্কেটে বিক্রি করে ফেলতেছেন, সে কি করবে, সে আরও কিনবে। 1,10,000 টাকা দিয়ে কিনে সে কি করবে, আরও যখন দাম বাড়বে সে ওয়েট করবে। মার্কেটের ভিতরে 24 ঘন্টা বায়ার্স অ্যান্ড সেলার্স বসে থাকে। আপনার কাজ হচ্ছে যখন প্রোডাক্টের দামটা বাড়বে তখন আপনি কী করছেন, এটা রেখে দিছেন, বাড়ার জন্য ওয়েট করতেছেন 1 মাস। সেও কী করবে জানেন, 6 মাস ওয়েট করবে, যখন দাম বাড়বে তখন বিক্রি করবে। 6 মাস না লাগুক, 10 দিন পরও যদি বাড়ে সে বিক্রি করে ফেলবে। একই মুহূর্তে আপনি বায়ার্স হইতেছেন, আবার আপনি সেটা আবার কিনবেন। এখন আপনি কী করতেছেন, 1,00,000 টাকা দিয়ে যখন একটা প্রোডাক্ট কিনছেন, বিষয়টা বুঝেন আসলে ট্রেডিং জিনিসটা কী। আমরা তারপর শিখবো যে কীভাবে ইনভেস্ট করবেন, কীভাবে ফরেক্স মার্কেট কাজ করে, কীভাবে বাইনারি মার্কেট কাজ করে। এইগুলো হচ্ছে আপনাকে জানতেই হবে। মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের লিকুইডিটি, চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটের অনেকগুলো থাকে, মার্কেট স্ট্রাকচার, বুঝতে পারছেন, মার্কেটের এসএমসি,
মার্কেটের অনেকগুলা বিষয় আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। মার্কেটের রিটেস্ট, মার্কেটের পুল ব্যাক, মার্কেটের চেঞ্জ, মার্কেটের যে আপনার মার্কেটের কি লেভেল, রিয়েল কি লেভেল, অনেক কিছু আছে। অর্ডার ফ্লো, অনেক কিছু আছে মার্কেটের ভিতরে। মার্কেট অনেকে জানে ভাই ট্রেডিং অনেক ইজি, ঠিক আছে, ট্রেডিং আসলে ইজি যখন সবগুলো বিষয় আপনি জানতে পারবেন। যখন আপনার ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে কখন রিটেস্ট করতেছে, মার্কেট কখন স্ট্রাকচার করতেছে, মার্কেট কখন ক্যারেক্টার চেঞ্জ করতেছে, মার্কেটের ক্যারেক্টার কখন চেঞ্জ করতেছে, মার্কেট এতক্ষণ আপ টেন ছিল, কখন মার্কেটের টেন চেঞ্জ হয়েছে, কখন মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করছে, ওই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি যদি একটা ক্যান্ডেলের দিকে তাকান, একটা ক্যান্ডেল দেখে যদি আপনার পরবর্তী আপ এবং ডাউনের জন্য ডিসিশন নেন, তাহলে কিন্তু হবে না। একটা ক্যান্ডেল আমাকে ইনফরমেশন দিতেছে, আরও অনেক কিছু এখানে অ্যাড করতে হবে। মার্কেটে দুই ধরনের অ্যানালাইসিস হয়, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখানে অ্যাড করতে হবে। টেকনিক অ্যানালাইসিস কি, যেমন মার্কেটের ভিতরে যত রকমের অ্যানালাইসিস থাকে, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন, এগুলো সব হচ্ছে বেসিক, এগুলো সব বেসিক। সাপোর্ট দুনিয়া যত রকমের প্রাইজ অ্যাকশন আছে, যত রকমের প্যাটার্ন আছে, দুনিয়া যত প্যাটার্ন আছে সব হচ্ছে বেসিক। প্যাটার্নগুলো কি আমাদেরকে পূর্বে আমাদের আগে মার্কেটের কী ছিল ওইগুলো মার্কেটে জাস্টিফাই করে প্যাটার্নগুলো তৈরি হয়েছে, এখন আমরা যে হাজার হাজার প্যাটার্ন দেখি, ওইগুলো আমাদেরকে ট্রেড নিতে হেল্প করে, যে আগে এরকম হয়েছে, যে এখনই যে হইব এরকম কোনো না, যে সাপোর্ট রেজিস্ট্যান্সে আগে এখান থেকে রিটেস্ট করছে, আবার যে রিটেস্ট করবে এরকম কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই, 100% এরকম কোনো ধরাবান্ধা নিয়ম নাই। এখন সাপোর্ট রেজিস্ট্যান্সে গেলে এখান থেকে যায়, এখান থেকে সাপোর্টে গেলে এখান থেকে আবার বায়ের জন্য যায়, রেজিস্ট্যান্সে গেলে ওইখান থেকে আবার সেলের জন্য আসে। কিন্তু এখানে একটা বিষয় কি, বারবার যে আসবে ব্যাপারটা এমন না। যদি বারবার আসতো, দুই না সবাই লাখ লাখ টাকা এখানে ইনভেস্ট করতো, বুঝতে পারছেন? এখন ওইগুলো আমাদেরকে হেল্প করবে। মার্কেটের স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে, মার্কেটের লিকুইডিটি আমাদের জানতে হবে, মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, কখন ক্যারেক্টার চেঞ্জ করতেছে সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, আপনি যে কোনো একটা প্রোডাক্ট যখন কিনছেন 1 লাখ টাকায়, এখন আপনি 1,10,000 টাকা যখন হয়েছে, 10,000 টাকা লাভ নিয়ে বিক্রি করে ফেলছেন, 10,000 টাকা লাভ নিয়ে বিক্রি করে ফেলছেন, সেই মুহূর্তে আপনি প্রফিট করছেন কত? 10,000 টাকা। প্রফিট করছেন কত? 10,000 টাকা। এখন আপনি প্রফিট বুক করে ফেলছেন, এখন আপনি আবার শেয়ার কিনবেন, এখন আবার আরেকটা কোম্পানির শেয়ার কিনতেছেন, মানে আপনি আরেকটা ট্রেড খুঁজতেছেন। কখন খুঁজতেছেন? যে মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করলেন, ভালো একটা কোম্পানির শেয়ার কিনছেন আবার 1 লাখ টাকায়। আবার কী করছেন? আবার 1 লাখ টাকা একটা শেয়ার কিনছেন। এখন যখনই দামটা বাড়বে, আরও 5,000 টাকা বাড়লো, 5 দিন পর অথবা 10 দিন পর আবার বিক্রি করে ফেলছেন। আপনার কাজ কি? একসময় কিনতেছেন, আবার বিক্রি করতেছেন। আপনি সেলার্স এবং আপনি বায়ার্স, যে কোনো শেয়ার হইতে পারে, যে কোনো শেয়ার হইতে পারে। আরেক ধরনের ট্রেডিং হয় কমিউনিটি ট্রেডিং। কমিউনিটি ট্রেডিং বলতে কী বোঝায়? কমিউনিটি ট্রেডিংটা আবার কীভাবে করে, যে আপনি শিখেলেন স্টক ট্রেডিং, যে কোনো একটা স্টক কিনলেন, শেয়ারের দামটা যখন বাড়বে তখন বিক্রি করে ফেললেন। ভাইয়া দাম কি কমবে না? হ্যাঁ, অবশ্যই কমে। আপনি 1 লাখ টাকার একটা শেয়ার কিনছেন, 1 লাখ টাকা একটা শেয়ার কিনছেন, সেই কোম্পানিটা যদি খারাপ হয়ে থাকে, সেই শেয়ারটা যদি আপনার খারাপ হয়ে থাকে, সেই শেয়ারের দাম আপনার 1 লাখ টাকা কিনছেন, 50,000 টাকা হইতে পারে, পরের দিন ডাউনফল ঘটাইতে পারে, এরকম হয়। আপনি একটা শেয়ার কিনছেন 1 লাখ টাকায়, সেটা ডাউনফল ঘটায় একেবারে 50,000 টাকায় এসে পড়ছে, 50,000 টাকায় এসে পড়ছে, এরকম হয়। আবার আপনার যদি লাখ ভালো থাকে, 1 লাখ টাকা কিনছেন, 5 দিন পর এটা 5 লাখ টাকাও হইতে পারে, এরকমও হয়। এটা আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট, এটা এরকম হইতে পারে, 5 লাখও হইতে পারতো যদি আপনার লাখ ভালো থাকে। এরকম হয় না, এরকম রাতারাতি এরকম হয় না। আপনার 1 লাখ টাকা কিনছেন, সর্বোচ্চ আপনার 20,000, 30,000 অথবা 50,000 টাকা বাড়তে পারে, বুঝতে পারছেন? কিন্তু 1 লাখ টাকা 5 লাখ টাকা হয়ে যাবে এরকম হয় না। আবার 1 লাখ টাকা 50,000 টাকা এসে পড়বে, এরকম হয় না। সর্বোচ্চ 5,000 টাকা অথবা 10,000 টাকা কমতে পারে 1 সপ্তাহ অথবা 10 দিনের ব্যবধানে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আসেন ভাইয়া, কমিউনিটি ট্রেডিংটা কি? আমরা বাইনারি ট্রেডিং সম্পর্কে জানছি, আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানছি, কমিউনিটি ট্রেডিংটা কি? ধরেন আপনার কাছে আছে হচ্ছে একটা টিম, একটা কমিউনিটি আছে। এখন আপনার কাছে যখন একটা কমিউনিটি আছে, তখন আপনার কমিউনিটিতে কতজন আছে? 20 জন আছেন। কমিউনিটিতে 20 জন আছেন। কমিউনিটিতে আপনার 20 জন আছেন। এখন 20 জন আপনার কী করছেন?
ট্রেডিংয়ে আসার আগে যেহেতু আপনি ট্রেডিং শিখতে আসছেন, ট্রেডিংয়ে আসার আগে আসল ট্রেডিং জিনিসটা কি সেই জিনিসগুলো আপনার কিছু ধারণা নিতে হবে। কারণ আপনার কাছে আসছে আপনারা কমিউনিটি কি, আপনার একটা স্ট্রং একটা কমিউনিটি, একটা স্ট্রং একটা আর্মি, আপনার কমিউনিটিতে আছে 20 জন। এখন 20 জন করে আপনার সবাই যদি 20 জন করে যদি 1 লাখ করে দেয়, সবাই যদি 1 লাখ করে দেয়, এখন 20 জনে কত হয়, ধরেন আপনার 1 লাখ করে দিলে 20 জনে আপনার 20 লাখ টাকা। এখন 20 লাখ টাকা দিয়ে একটা কি কিনছেন, একটা প্রোডাক্ট কিনছেন। কমিউনিটি ট্রেডিংটা কীভাবে করে, ধরেন 20 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনছেন, জায়গাটা কিনে এটাকে রেখে দিয়েছেন, একটা জমি 20 লাখ টাকা দিয়ে একটা জমি কিনছেন। এখন একটা কমিউনিটি ট্রেডিংটা কীভাবে করে, যেমন জমির দামটা 20 লাখ, জমির দাম 20 লাখ। এখন এই 20 লাখ টাকা যখন 25 লাখ টাকা হবে, 25 লাখ টাকা হবে, তখন আপনি এটা বিক্রি করে ফেললেন। এই যে একটা কমিউনিটি ট্রেডিং হয়ে গেল। তারপর 20 জন আসেন, 20 জন করে এই যে বাংলাদেশ অথবা ঢাকা শহরে যে ফ্ল্যাটগুলো বিক্রি করে অথবা জায়গাগুলো বিক্রি করে, ওরা কী করে, কমিউনিটি ট্রেডিং করে। ওরা কমিউনিটি ট্রেডিং করে আপনার টাকাটা ইনকাম করে। যেমন আপনার 20 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনছেন, এখন সেই জায়গাটা আপনি একটা কোম্পানির একটা আন্ডারে দিয়ে দিয়েছেন, যে আমি 20 লাখ টাকা জমি কিনছি, একটা ডেভেলপ কোম্পানির কাছে দিয়ে দিয়েছেন। ডেভেলপ কোম্পানি কি করবে, এই যে জমিটা, এই জমিটাকে একটা অ্যাপার্টমেন্ট করে দেবে। এক্সাম্পল 20 লাখ টাকায় কোনো জমি পাওয়া যায় না, তারপর আমি এক্সাম্পল বুঝাচ্ছি। এই 2 বছরের একটা কন্ট্রাক্ট, 2 বছরের ভিতরে এখানে একটা 5 তলা অথবা 10 তলা বিল্ডিং করে দেবে। এখন কোম্পানির যে কোনো একটা ভালো একটা রূপায়ণ কোম্পানি হইতে পারে, দৌলত কোম্পানি হইতে পারে, মেধা কোম্পানি হইতে পারে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে, রূপায়ণ, দৌলত, মেধা, আর অনেক কোম্পানি আছে। সেই কোম্পানির সাথে যারা অ্যাপার্টমেন্ট তৈরি করে, এখন আপনি ওই কোম্পানির কাছে গেলেন, যা বলতেছেন আমার 20 লাখ টাকার জমিটা আমরা 20 জন শেয়ারে এই জমিটা কিনছি, এটাকে অ্যাপার্টমেন্ট করে দেন। এখন সেই কোম্পানির সাথে আপনার কী ডিল হইছে, যে আপনি যদি আমার বিল্ডিংটা করে দেন, তাহলে আপনার 50% আপনি নেবেন, আর 50% হচ্ছে আমাদের 20 জনের, 50% আমাদের 20 জনের। কোম্পানির সাথে একটা ডিল হয়ে গেছে 3 বছরের। এখন যখনই আপনার 5 বছর 3 বছর পর 10 তলা একটা বিল্ডিং করে দিল এই ব্যবধানে, তখন আপনার 5 তলা বিল্ডিং নেবে কোম্পানি, দৌলত কোম্পানি হইতে পারে, রূপায়ণ কোম্পানি হইতে পারে, মেধা কোম্পানি হইতে পারে। সে কী করবে, 5 তলা নিয়ে যাবে। আর 5 তলা হচ্ছে কি আপনাদের 20 জনের। এখন 5 তলা আপনি 5 তলা 20 জনে ভাগ করে নেবেন। 5 তলা আপনি বিক্রি করে 50 লাখ টাকা হয়ে গেল। 5 তলা আপনি বিক্রি করছেন 50 লাখ টাকা, এক্সাম্পল 50 লাখ টাকা কিসে 5 তলা বিক্রি করছেন। এই যে আপনার 20 লাখ টাকা ছিল, 20 লাখ টাকা ছিল আপনার, 10 লাখ টাকা করে 20 জনে দিয়েছেন 20 লাখ টাকা। এখন এই 5 বছরের ব্যবধানে অথবা 3 বছরের ব্যবধানে আপনি ইনকাম করছেন কত, আরও 30 লাখ টাকা, 50 লাখ টাকা পাইছেন। এই যে 30 লাখ টাকা ইনকাম করছেন 20 জনে 5 বছরের ব্যবধানে, এটা হচ্ছে একটা কমিউনিটি ট্রেডিং। এটাকে বলে কমিউনিটি ট্রেডিং। আপনি শেয়ার কিনছেন, একটা জায়গা কিনছেন 20 জনে, 5 বছরের জন্য ইনভেস্ট করছেন, 5 বছরের ব্যবধানে একজন আরও ডাবল ইনকাম করতেছেন। এটা কি বলে, কমিউনিটি ট্রেডিং। আরেকটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। আর সব থেকে রিস্ক হচ্ছে বাইনারি ট্রেডিং। আমরা যেটা করি বাইনারি ট্রেডিং সব থেকে বেশি রিস্ক। আপনি 1 লাখ টাকা নিয়ে আইছেন মার্কেটের ভিতরে, আপনি যদি চান 1 লাখ টাকা একদিনে লস করতে পারবেন, আবার 1 লাখ টাকা একদিনে করতে পারবেন। এই জিনিসটা কি ভাইয়া, ট্রেডিং জিনিসটা কি আসলে ক্লিয়ার হয়েছেন কিনা, মানে কমিউনিটি ট্রেডিং, স্টক ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, আর হচ্ছে বাইনারি ট্রেডিংটা আমরা করি, ওইটার কথা বলা লাগবে না। এটা হচ্ছে সব থেকে বেশি রিস্ক। বাইনারি ট্রেডিং সব থেকে বেশি রিস্ক। আবার যেখানে সব থেকে বেশি রিস্ক, সেখানে সব থেকে বেশি ইনকাম করা যায়। এখন আমরা শিখবো যে মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের কোথায় কি হয়, একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেট, কতক্ষণ পর্যন্ত একটা আপ ট্রেন্ড মার্কেট থাকতে পারে, আবার কতক্ষণ পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড মার্কেট থাকতে পারে, এই জিনিসগুলো শিখবো এখন। তারপর আমি যে একটা সর্বশেষে যে আপনাকে যেই সবগুলো বিষয় একত্র করে কীভাবে ট্রেড নেবেন সেই জিনিস আপনাকে শেখাবো। এখন কি এটা কি ক্লিয়ার কিনা, যে ভাই ট্রেডিং জিনিসটা কি ক্লিয়ার? এখানে যারা আছেন, এখানে যে 22 জন আছেন, যে ভাই ট্রেডিং জিনিসটা কি ক্লিয়ার 100% লেখেন। মেসেজ অপশন অন করা আছে যে 100% ক্লিয়ার। আমি এখন মার্কেটের ভিতরে ঢুকবো, আমি মার্কেট স্ট্রাকচার শেখাবো আপনাদেরকে। এখন বলেন যে 100% ক্লিয়ার কিনা যারা এখানে আছেন।
তাহলে আমরা 100% ক্লিয়ার যে ভাইয়া ট্রেডিং জিনিসটা কি বুঝে গেছি। এখন ভাইয়া বুঝান যে মার্কেট স্ট্রাকচার, মার্কেট যেই বিষয়গুলো মার্কেটে ভাইয়া আমি নিজে 2 বছর ধরে ফরেক্স ট্রেডিং করি। কিন্তু আমি ফরেক্স ট্রেডিং কেন শিখাচ্ছি না, কারণ ফরেক্স ট্রেডিংয়ে আপনি 1-2 দিনে শিখতে পারবেন না, মিনিমাম 1 বছর সময় লাগে। ফরেক্স ট্রেডিংয়ে অনেকগুলা জিনিস আছে যে জিনিসগুলো আপনাকে জানতে হবে। ফরেক্স ট্রেডিংয়ে অনেক বিষয় আছে যেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এখন আমি যদি আপনাকে বলি ভাইয়া 1 মাস আপনাকে ফরেক্স ট্রেডিং শিখাই দেবো, কোনোভাবেই শিখাইতে পারবো না। ফরেক্স ট্রেডিংয়ের একটা টপিক নিয়ে যদি ক্লাস নেই কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। ফরেক্স ট্রেডিংয়ের একটা টপিক নিয়ে যদি ক্লাস নেই কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। ফরেক্স ট্রেডিং এত ইজি না ভাই। আপনি যখন ফরেক্স ট্রেডিং কাদের জন্য, যাদের হিউজ পরিমাণ ব্যালেন্স আছে। এখন ভাইয়া বাইনারি ট্রেডিংটা একেবারে ইজি না। বাইনারি ট্রেডিংও শেখার অনেক কিছু আছে। বাইনারি ট্রেডিংও আপনাকে শিখতে হবে, মার্কেট রিড করা শিখতে হবে। মার্কেট যেমন আমি এখন আপনাকে শিখাবো যে মার্কেট কোথায় কোন লেভেলকে কি বলা হয়, কখন কোন লেভেলকে কি বলা হয়। ধর একটা আপট্রেন্ড মার্কেট যখন ওপেন হয়, সবাই নোট করেন, আমার সাথে সাথে সবাই নোট করবেন। আমরা এখন যে বিষয়গুলো শিখবো, আজকে আপনাকে যেই টপিকগুলো শেখাচ্ছি, এখন আপনাকে যেই টপিকটা শেখাবো, সর্বপ্রথম আমরা নোট করেন যে মার্কেট স্ট্রাকচার। সবাই লেখেন মার্কেট স্ট্রাকচার, আমি লিখে দিই আপনাদেরকে। মার্কেট স্ট্রাকচার, যদি নোট না করেন ক্লাস থেকে বের হয়ে যান। যে নোট না করবে সে ক্লাস থেকে বের হয়ে যাবে, কারণ তার মতন স্টুডেন্ট আমার দরকার নাই যে নোট না করবে। কারণ আমি আপনাকে এত কষ্ট করে ফ্রিতে শেখাচ্ছি, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম কোনো কিছু পাবেন না। আমি যা শেখাবো এগুলো পাবেন না। 1 নম্বর হচ্ছে গিয়ে মার্কেট স্ট্রাকচার কাকে বলে, মার্কেট স্ট্রাকচার কি, মার্কেটে যে ইয়াগুলো আছে ওইগুলো শেখাবো। এখন দ্বিতীয় নাম্বার যে টপিক সেটা হচ্ছে গিয়া চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, দ্বিতীয় নাম্বার টপিক এটা না, তৃতীয় নাম্বার টপিক এটা দেবো। আর দ্বিতীয় নাম্বার টপিক হচ্ছে গিয়া ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার এটা কি, এই জিনিসগুলো ক্লিয়ার করবো। এটা হচ্ছে গিয়া বুস, এই বুসের ফুল মিনিং হচ্ছে গিয়া বেস অফ স্ট্রাকচার, বুঝতে পারছেন? বুস্টটা আসলে কি, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার টপিক, বুস্ট। এটা হচ্ছে গিয়া ব্রেক অফ স্ট্রাকচার, সবাই লেখেন ব্রেক অফ স্ট্রাকচার। এগুলো হচ্ছে গিয়া ফরেক্স ট্রেডিংয়ের একটা অংশ। ফরেক্স ট্রেডিংয়ের ভিতরে যেই বিষয়গুলো আছে, এটা বাইনারি ট্রেডিংয়ে কীভাবে কাজে লাগাবেন, এবার ফরেক্স ট্রেডিংয়ের ক্লাস, তারপর আমি আপনাকে বাইনারি ট্রেডিংয়ে শেখাচ্ছি, কারণ শেখাটা দরকার। দ্বিতীয় নাম্বার হচ্ছে সবাই লেখেন আমার সাথে, ব্রেক অফ স্ট্রাকচার। আমি মাউস দিয়ে লিখতেছি তো অনেক কষ্ট হয় লিখতে। ব্রেক অফ স্ট্রাকচার, সবাই লেখেন। ভাইয়া এই অ্যাডভান্স টপিকগুলো যদি আপনি 50,000 টাকা দেন, তারপর আপনাকে কেউ শিখাবে না। যারা ট্রেডিং শিখতে আসেন, যে আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে ক্লাস, যেহেতু কালকে নেই নাই, আমি যে কোনো একটা প্রবলেমের ক্লাস নেই নাই কালকে, কিন্তু আজকে যে আপনাকে ক্লাসগুলো করাচ্ছি, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো ইউটিউবের ভিতরেও পাবেন না, বাংলাদেশ ইউটিউবের ভিতরে এগুলো পাবেন না, বুঝতে পারছেন? এগুলো একেবারে অ্যাডভান্স টপিক। মার্কেট স্ট্রাকচার, বুস, ব্রেক অফ স্ট্রাকচার, এই জিনিসগুলো কি। আবার চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটের ক্যারেক্টার কখন চেঞ্জ হয়, ওই বিষয়গুলো কী করবো। তাহলে আমাদের 1 নম্বর টপিক হচ্ছে গিয়ে মার্কেট স্ট্রাকচার, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বুস অথবা ব্রেক অফ স্ট্রাকচার। তৃতীয় নাম্বার যে টপিকটা হবে, আমাদের তৃতীয় নাম্বার টপিক হচ্ছে গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার। তৃতীয় নাম্বার টপিক চেঞ্জ অফ ক্যারেক্টার, সবাই নোট করেন। আমি সবার নোট আমাকে দিবেন। আমি আপনাকে এত কষ্ট করে শিখাচ্ছি, আর আপনি শিখাচ্ছি কিন্তু আপনি নোট করতেছেন না, তাহলে আমার ক্লাস থেকে বের হয়ে যান। চেঞ্জ অফ ক্যারেক্টার, আপনি যদি একজন ট্রেডার, আপনি এখান থেকে সফল হইতে চান, তাহলে আপনাকে এই জিনিসগুলা জানতে হবে। চেঞ্জ অফ ক্যারেক্টার,
চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে আমাদের নোট করা হয়ে গেছে। আমরা 1 নাম্বার টপিক ছিল আমাদের মার্কেট স্ট্রাকচার, 2য় নাম্বার টপিক ছিল ব্রেক অফ স্ট্রাকচার, 3য় নাম্বার টপিক হচ্ছে গা চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, সবার কি নোট করা হয়েছে? 100% লেখেন যে ভাই নোট 100% হয়ে গেছে। নোট কি 100% হয়েছে? যারা যারা এখানে আছেন, এখানে 25 জন আছে। আমার মনে হয় না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। ভাই আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি একজন ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে যে ভাই আমি আগামী 6 মাস পর এখান থেকে ইনকাম করব, ইনকাম করার জন্য যা যা করণীয় আমি তা করব, আমি তা করব। এখানে 25 জন আছেন, 25 জনের ভিতরে কমপক্ষে 20 জন সফল হবেন, 20 জন সফল হবেন যদি এইগুলো নোট করেন। ভাইয়া এইগুলো হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের জন্য এবং ফরেক্স ট্রেডিংয়ের জন্য অস্ত্র বলতে পারেন, অস্ত্র। মার্কেটকে পড়তে যখন পারবেন, যে মার্কেটের ভিতরে ঢুকবো, মার্কেটে রিড করা শিখবো, মার্কেটের কোন লেভেলকে কী বলা হয় সেই জিনিসগুলো আমি শিখবো। ঠিক আছে, মার্কেটের ভিতরে ঢুকলে তখন ন্যানো সেকেন্ডের ভিতরে মার্কেট পড়তে পারবেন যে মার্কেটে ঢুকতেছেন, মার্কেটটা কি আপ টেন মার্কেট নাকি ডাউন টেন মার্কেট বুঝতেছেন না। মার্কেট এখান থেকে সুইং হচ্ছে, কোন লেভেল থেকে কুল ব্যাক করতেছে, কোন লেভেল থেকে রিটেস্ট করতেছে, সেই বিষয়গুলো আপনি জানতেছেন না, বুঝতেছেন না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ট্রেডিংটা ভালোভাবে হচ্ছে না। আমি আপনাকে এতদিন ক্লাস করাইছি, আমার বাইনারিতে আমি কিন্তু অনেক নলেজ দিয়ে রাখছি, অনেক ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখাইছি, সেগুলো সব বেসিক। সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ট্রেডিং হয় না। মার্কেট অ্যানালাইসিস করতে পারেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স প্রয়োজন। মানে প্রতিটা ট্রেডের সাথে মার্কেটটা, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স কি, যে এখান থেকে বারবার করছে, রিটেস্ট করছে, হয়ে গেছে, ব্রেকআউট, ব্রেকডাউন, এগুলো সব বেসিক। দুনিয়ায় যত রকমের ক্যান্ডেল আছে সব হচ্ছে বেসিক, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বেসিক, যত আছে সব বেসিক। এখন আমাকে মার্কেটটাকে পড়া শিখতে হবে, মার্কেট কোন লেভেল থেকে মার্কেট কী বলতেছে সেই জিনিসগুলো শিখতে হবে, ওইগুলো আমাকে শিখতে হবে। এখন আমার নোট করা শেষ, 100% ক্লিয়ার। এখন আমি মার্কেটটাকে রিড করা শেখাবো। আমি আজকের ক্লাসটা রেকর্ড করতেছি, ইনশাল্লাহ ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা, এখন আসেন ভাইয়া মার্কেটের স্ট্রাকচারটা আমাকে একটু শিখিয়ে দেন। মার্কেটের কোন লেভেলকে কি বলা হয় সেই জিনিস শিখিয়ে দেন। যে মার্কেটটা যে একটা আপ টেন মার্কেট কখনই এরকম সোজা হয়ে আপের দিকে যাবে না, অথবা একটা ডাউন টেন মার্কেট কখনই সোজা হয়ে ডাইরেক্ট নিচের দিকে নামবে না। বুঝতে পারছেন? একটা আপ টেন মার্কেট কীরকম হবে, এখানে একটা মার্কেট ওপেন হয়েছে, সবাই আমার স্ক্রিন দেখতেছেন, তাহলে কি মার্কেটের এখানে ওপেন হয়ে গেছে, যে এখানে মার্কেটটা ওপেন হয়েছে। এখন যখনই মার্কেটটা ওপেন হয়েছে, মার্কেটটা আবার রিটেস্ট করলো, আমি আরেকটু ছোটো করে দিই বিষয়গুলো, তাহলে আপনি আচ্ছা এই লেভেলটা রাখি, একটু ছোটো করে দিই। মার্কেটটা যখন ওপেন হয়, মার্কেটটা একটা আপ টেন মার্কেট ওপেন হয়েছে। এখন তারপর মার্কেটটা সোজা তো আপের দিকে যাবে না, সোজা কি আপের দিকে যাবে? কোনো মার্কেটই সোজা আপের দিকে যায় না, অথবা ডাউনের দিকে যায় না। মার্কেট কি এভাবে আপের দিকে যায়, এভাবে আপের দিকে যায়। একটা মার্কেট আপ ওপেন হইলো, আবার ডাউনের ফল ঘটাইলো, আবার ওপেন হইলো, আবার উপরের দিকে গেলো, আবার নিচের দিকে নামলো, আবার উপরের দিকে গেল, আবার নিচের দিকে গেল, আবার উপরের দিকে গেল। মার্কেট তো এরকম করতে করতে উপরের দিকে যায়, এখন ভাইয়া এরকম যে হইলো, এখানে কোন লেভেলকে কী বলা হয় সেই জিনিস আমাকে বলি। মার্কেটটা ওপেন হয়ে এখানে আসলো, এখানে একটা সুইং তৈরি করলো, সুইং তৈরি করে এখানে একটা লেভেল তৈরি করছে, এই লেভেলটার নাম হচ্ছে গিয়া বোস্ট, এই লেভেলটার নাম হচ্ছে গিয়া বোস। এই লেভেলটাকে আমরা কি বলবো? বোস বলবো, BOS, বোস। এখন ভাই এইটার ফুল মিনিং হচ্ছে গিয়া বোস। এই যে এখানে যে হইলো, এখানে হায়ার হাই বানাইলো, মার্কেটটা হায়ার হাই বানাইয়া উপরের দিকে গেল, এখানে হায়ার হাই বানাইয়া উপরের দিকে গেল। যে এই যে একটা আপ টেন মার্কেট আবার নিচে যে গেল লোয়ার হায়ার লো বানাইলো, মার্কেটটা আবার হায়ার লো বানাইলো। দেখেন মার্কেট একটা আপ টেন মার্কেট, এখানে কয়টা বিষয় হয়েছে, একটা আপে গেল, যাওয়ার পর এখান থেকে নিচের দিকে ডাউনের ফল ঘটাইয়া
নিচে আবার কি হায়ার হায়ার লো বানায়া মার্কেট এই লেভেলটাকে যখনই ব্রেক আউট করে ফেলছে তখনই একটা ব্রেক আউট করার পর এই যে ব্রেক যে আউট করছে এখানে যে লেভেল, এই লেভেলটাকে কি বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার, মানে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচার ব্রেক করছে। মার্কেটের স্ট্রাকচার এই যে মার্কেটে গেল আপ টেন মার্কেট, এই যে একটা মার্কেটের স্ট্রাকচার। আচ্ছা মার্কেটের স্ট্রাকচার, এখন মার্কেটটা কী করছে বিওএস বোস করছে। এখন বোস যে করছে এটা কি বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার, এটা কি বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার, যে একটা ব্রেক করে ফেলছে, এই যে এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে, ব্রেক করে উপরে দিকে গিয়ে নিউ হাই বানাইছে, হায়ার হাই বানাইছে, সবাই নোট করেন হায়ার হাই বানাইছে। এখন হায়ার যে হাই বানালো এইটা কি বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার, সবাই নোট করেন এটা কি বলা হয় ব্রেক অফ, সবাই তো নোট করছেন আল্লাহর রহমতে, আবার নোট করেন ব্রেক অফ স্ট্রাকচার, এটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। এইগুলো আপনাকে জানতে হবে, মার্কেটকে পর আপনাকে শিখতে হবে, মার্কেটকে পড়তে হবে। মার্কেটে যখন পড়তে না পারবেন তখন আপনার করতে পারবেন না, আপনার এখানে যে আপনার কী হচ্ছে সেই জিনিসগুলো বুঝতে পারবেন না, মার্কেট আপনাকে পড়তেই হবে। ব্রেক অফ স্ট্রাকচার, এখন আপনি যখন ব্রেক অফ স্ট্রাকচার বুঝতে পারেন যে মার্কেট একটা আপ টেন মার্কেট হায়ার হাই বানালো, আবার নিচে গিয়ে এখানে একটা সুইং তৈরি করছে, এখানে একটা সুইং তৈরি করে নিচে হায়ার লো বানাইছে, হায়ার লো বানায়া তারপর হায়ার হাইকে আবার ব্রেক করে ফেলছে। হায়ার হাই যখন ব্রেক করছে তখন আপনার নিউ হায়ার হাই তৈরি করার জন্য উপরে যে হায়ার হাই যে ব্রেক করছে, যে ক্রস করছে না, যেখানে ক্রস করছে ওটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, মানে মার্কেটের স্ট্রাকচার এখন চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা এখন ক্লিয়ার যে ব্রেক অফ স্ট্রাকচার কি, এই জিনিসটা ক্লিয়ার 100% ক্লিয়ার কিনা। আমার অনলাইনের ক্লাস আপনার মনে হবে না যে আপনি অনলাইনে ক্লাস করতেছেন, আপনি যদি অ্যাক্টিভ থাকেন, যেখানে 28 জন আছেন, ব্রেক অফ স্ট্রাকচার 100% ক্লিয়ার যারা আছেন। আমি এই ভিডিওটা আমি ইউটিউবে দেবো, এখানে 28 জন স্টুডেন্ট আছেন, 28 জনের ভিতরে 28 জনের অ্যান্সার আমি দেখতে চাই ভাই ব্রেক অফ স্ট্রাকচার আমি ক্লিয়ার, যে মার্কেটে যে করছে পুল ব্রেক করে আবার যে হায়ার হাইকে করে ফেলছে, হায়ার হাইকে ব্রেক আউট করে ফেলছে। যখনই ব্রেক আউট করছে ওই যে সেট আপ, এটাকে বুজ বলা হয়, মানে ব্রেক অফ স্ট্রাকচার, মানে স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে। একটা আপ টেন মার্কেট কখনোই উপরের দিকে সোজাসুজি যাবে না, মার্কেট আপ ডাউন করতে করতে উপরের দিকে যায়, আপ ডাউন করতে করতে উপরের দিকে যায়। তাহলে আমরা ব্রেক অফ স্ট্রাকচার এই জিনিসটা কি ক্লিয়ার হয়ে গেলাম। এখন ভাইয়া আচ্ছা মার্কেটে কী করলো হায়ার হাই বানালো, এখন যখনই লোয়ার হাই বানাবে হায়ার লো বানাবো, আবার এখানে মার্কেটে কী করবে, মার্কেটের কাজ হচ্ছে কি হায়ার লো বানাইতে উপরের দিকে যাবে, এই যে হায়ার লো বানাইতে উপরে দিয়ে গেল, আবার রিটেস্ট করছে, আবার যখনই এই যে লেভেলটাকে করছে, এই লেভেলটাকে যখনই আবার ব্রেক করছে তখনই আবার এখানে নতুন করে আবার বুস্ট হয়ে গেছে, নতুন করে আবার ব্রেক অফ স্ট্রাকচার করছে, আবার হায়ার লো বানাই আবার মার্কেট গেল, আবার যখন ব্রেক করছে এই একটা লেভেলের ভিতরে, যে আপটেন লেভেল আপের যে একটা মোমেন্টাম, এখানে কয়বার ব্রেক অফ স্ট্রাকচার করছে 3বার, এই যে একটা লেভেল এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে, একটা লেভেল এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার, এখানে 3বার ব্রেক অফ স্ট্রাকচার করে মার্কেটের উপরে দিকে যাচ্ছে, মানে একটা আপ টেন মার্কেট বুস্ট তৈরি করতে করতে ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে উপরের দিকে যাচ্ছে। সেমভাবে যখন ডাউনের মোমেন্টাম, আচ্ছা ডাউনের যখন মোমেন্টাম হয় তখন তো মার্কেটটা এরকম হবে, এই যে একটা আপ টেন মার্কেট ওপেন হয়ে যায় এরকম উপরে দিয়ে গেল, যে আপ টেন মার্কেট একটা আপ টেন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে উপরে দিকে গেল, ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে উপরে দিয়ে গেল। এখন এটা ডাউন টেন মার্কেট কীভাবে আমরা বুঝবো, এখানে আমাদের দেখতে ডাউন টেন মার্কেট যখনই এই যে এই লেভেলটা, এই নিচে যে লেভেলটা আছে না, নিচে যে লেভেল
এই লেভেলটিকে 38% যখনই ব্রেক করবে, 38% মানে 38% করতে হবে, মিনিমাম 40% ব্রেক করবে, তখনই আমার বুঝতে হবে যে এখানে 40% ব্রেক করছে। তার মানে কি এতক্ষণের আপ ট্রেন ছিল, এখন ডাউনের মোমেন্টাম। সর্বশেষ যে এখানে যে লেভেলটা আছে, এই যে হায়ার লোকে যখনই ব্রেক করছে তখনই আমার বুঝতে হবে যে মার্কেটের এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটের। এই দেখেন এখানে মার্কেটের হাই, এখানে মার্কেটের হাই দেখেন, এই জিনিসটা ক্লিয়ার করেন, সব কিছু আমি ক্লিয়ার করি। হায়ার লো মার্কেট হায়ার লো মার্কেটে কী করতেছে, হায়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেটের নিচের দিকে উপরের দিকে যাচ্ছে। এই দেখেন হাই, আমরা এখানে হাই পাইলাম কয়টা, 4টা। আচ্ছা হাই হবে, হায়ার হাই 4টা হায়ার হাই তৈরি করতে করতে মার্কেটটা উপরে দিকে গেল। এখন মার্কেটে লোয়ার লো পাইলাম কয়টা, হায়ার লো 3টা হায়ার লো পাইলাম। এখন মার্কেটে এখানে কি হয়েছে, সুইং হয়েছে, মার্কেটে এখানে কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এখান থেকে এতক্ষণ মার্কেট আপের দিকে ছিল, এখান থেকে যখন মার্কেট হইলো, এখান থেকে মার্কেট চেঞ্জ করে ফেলছে। এখান থেকে মার্কেট এতক্ষণ আপ ট্রেন যখন ছিল, মার্কেটটা এখান থেকে রিটেস্ট করে মার্কেটটা কিন্তু এখনও ডাউন ট্রেন্ড না, মার্কেটটা কিন্তু এখনও ডাউন ট্রেন্ড হয় নাই। ডাউন ট্রেন্ড কখন তৈরি হবে, যখন এই যে এই লেভেলটা নিচে যে সর্বশেষ যে হায়ার হাই, আমি মার্কেটে ঢুকে দেখা দেবো সর্বশেষ যে হায়ার লোকে ব্রেক করছে কত, 40% ব্রেক করলে আমাদের এই যে এখান থেকে ডাউনের মোমেন্টাম তৈরি হয়েছে। এখান থেকে মার্কেট আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এতক্ষণ মার্কেট আপ ট্রেন্ড ছিল, এখন মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করে মার্কেট এখন ডাউন ট্রেন্ড হয়ে গেছে। তাহলে এই লেভেলটাকে আমরা কী বলবো, চেঞ্জ অফ ক্যারেক্টার, CHANGE, চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা এই লেভেলকে কী বলবো, যখনই একটা আপ ট্রেন্ড মার্কেট থেকে ডাউন ট্রেন্ড হয়ে গেছে, তাহলে আমরা মার্কেটের ভাষায় এটাকে কী বলবো, চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা যেন আর কোনো দিন না বলা লাগে, ঠিক আছে। মার্কেটের কি, চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটের ক্যারেক্টার এখন চেঞ্জ, মানে এতক্ষণের আপ ট্রেন্ড ছিল, হায়ার হাই বানাইতে উপরে দিকে গেল, নিউ হাই করতে করতে উপরে দিকে যাচ্ছে, আবার নিউ লোয়ার লো করতে করতে নিজের উপরের দিকে যাচ্ছে, মানে একেবারে উপরের দিকে যাচ্ছে, আবার লো তৈরি করতেছে, আবার হাই আবার লো, এরকম করতে করতে যখনই উপরের দিকে গেল, তাহলে আমরা কখন মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে আমরা কখন বুঝতে পারলাম, যখন একটা আপ ট্রেন্ড মার্কেটের পরে যখনই সর্বশেষ যেই হায়ার লোকে 40% ব্রেক করছে, তখন এরা বুঝতে পারছেন যে এখন মার্কেটের ক্যারেক্টার ডাউনের দিকে যাবে। এখন আবার মার্কেটে যদি আপের দিকে যায়, তাহলে কি করতে হবে, একেবারে উপরে যে লেভেলটা আছে, এই যে ওই উপরের লেভেলকে 40% যদি আপনার ব্রেক করে, তাহলে এখান থেকে আপ ট্রেন্ড মার্কেট আবার শুরু হয়েছে, মানে উপরে যে হায়ার হাইকে যদি ব্রেক করে, তাহলে আমরা বুঝে যাব কি এটা হয়েছে, আপ ট্রেন্ড মার্কেট আবার কন্টিনিউ শুরু করছে। মানে আমাকে যে নিচে যে লেভেলটা আছে, নিচের লেভেলকে আমি একটু ক্যান্ডেল আর্ট করে শিখিয়ে দিই, বুঝাই দিই আপনাকে, তাহলে আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন। ক্যান্ডেল আর্ট করে বুঝাই দিই। এই যে একটা ক্যান্ডেল, একটা আপ ট্রেন্ড মার্কেট যখন হয়তো গ্রিন কালার ক্যান্ডেল হবে, একটা আপ ট্রেন্ড মার্কেট এটা, ঠিক আছে। আমি ক্যান্ডেলের কালারটা চেঞ্জ করে দিই, একটা আপ ট্রেন্ড মার্কেট, এখন একটা ডাউনের মোমেন্টাম দেখাইলো, মার্কেট ডাউনের মোমেন্টাম দেখাইলো, আবার আপের মোমেন্টাম দেখাইলো মার্কেট, আবার আপের মোমেন্টাম দেখাইলো। এখন এই যে লেভেলটাকে ব্রেক করে ফেলছে, এই যে লেভেলটাকে ব্রেক যে করলো, এই যে এখানে মার্কেটের হায়ার হাই কোথায়, মার্কেটের হায়ার হাই হচ্ছে কি এখানে, মার্কেটের
হায়ার হাই, এখানে মার্কেটে হায়ার হাই, আর এখানে মার্কেটে হায়ার লো, মার্কেটের এখানে হায়ার লো। আচ্ছা, মার্কেটে হায়ার হাই পাইলাম, মার্কেটে হায়ার লো পাইলাম। এখন মার্কেটের কি হইলো, মার্কেট যখন ডাউনের যেই ইয়াটা পাবো, এই যে এই লেভেলটা আছে না, এই যে লেভেলটা, এই লেভেলটাকে যদি ব্রেক করে, এই লেভেলটাকে যদি ব্রেক করে, দেখেন এই লেভেলটাকে যদি ব্রেক করে ফেলে ডাউনের মোমেন্টাম দিয়ে, এখন যদি ডাউনের মোমেন্টাম দিয়ে এই লেভেলটাকে ব্রেক করে, উপরে একটা হায়ার হাই আছে, উপরে একটা হায়ার হাই আছে এখানে। আচ্ছা, আমি এই লেভেলটাকে ব্রেক করে নিই, তারপরে দেখাইতেছি। ডাউনের মোমেন্টাম দিয়ে এখন এটাকে যদি ব্রেক করে, এই যে ব্রেক করছে, এখন ডাউন টেন মার্কেট। আমরা মনে করছি কি এখান থেকে ডাউন টেন মার্কেট, এখান থেকে ডাউন টেন মার্কেট না, মার্কেটের নিচের যে হায়ার হাই হায়ার লোকে যখন ব্রেক করছে 40% এখনও ব্রেক হয় নাই, যে এখানে 40% যদি ব্রেক করে, যেন 40% ব্রেক হয়েছে, ধরেন এই পুরাটা হচ্ছে গিয়া 100%, এটা দিয়ে নিচে 40% ব্রেক করছে, তার মানে কি এত করে এটা আপ টেন মার্কেট ছিল, এত করে একটা আপটের মার্কেট ছিল, এখান থেকে মার্কেটের চেঞ্জ করছে, ক্যারেক্টার চেঞ্জ করছে, এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করে, এখান থেকে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করবে, এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করে যখনই এখান থেকে আমরা ডাউনটেন মার্কেট, এই যে লেভেলটা স্যার, এই লেভেল থেকে এটা ডাউনটেন মার্কেট, উপরে যে লেভেল ওইখান থেকে ডাউনটেন মার্কেট না, এই নিচের লেভেল থেকে ডাউনটেন মার্কেট। আপনি যদি চান এখন ডাউনের জন্য ট্রেড নিতে পারেন, আপনি যদি চান একদিনের জন্য অথবা 1 ঘন্টার জন্য ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার কিনা, যে আপ টেন মার্কেট আর ডাউন টেন মার্কেট কীভাবে চিনবেন, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার কখন চেঞ্জ হয়েছে, এই জিনিসটা সবাই ক্লিয়ার? 100% লেখেন, 100% লেখেন। এখানে যারা আছেন কয়জন, 23 জন আছেন, 23 জনে 100% লেখেন যে ভাইয়া মার্কেটের ক্যারেক্টার কখন চেঞ্জ হয় এই বিষয়টা ক্লিয়ার। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মার্কেটের ক্যারেক্টার কখন চেঞ্জ হয় সেই জিনিসটা বুঝে গেছি, 100% ক্লিয়ার। সবাই 100% লেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আপনাকে শিখাইতে পারছি চেঞ্জ অফ ক্যারেক্টার কাকে বলে, মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার কি, আর মার্কেটের আপনার মার্কেট স্ট্রাকচার কাকে বলে, এই বিষয়টা ক্লিয়ার করলাম। এখন ভাইয়া এবার কথা হচ্ছে এই যে এই বিষয়গুলো আপনার কোনো ইউটিউবে কোনো ভিডিও পাবেন না, এই বিষয়গুলো নিয়ে কোনো ইউটিউবে ভিডিও পাবেন না। এই যে আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে মানে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট স্ট্রাকচার এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও দিতেছি। এর আগে বাংলাদেশ আমার মনে হয় না এইগুলো নিয়ে কেউ ইউটিউবে ভিডিও দিছে, এর আগে আমার মনে হয় না দিছে। আচ্ছা, ভিডিওটা আমি অফ করে দিই।